স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে ক্রমশ ফুঁসে উঠছে কুমিল্লার মুরাদনগরের মানুষ। আসিফ মাহমুদের ইন্ধনে মুরাদনগরে বিএনপি যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হেনস্থার প্রতিবাদে এরই মধ্যে কয়েকবার সংবাদ সম্মেলন করেছে এলাকার মানুষ। এবার সরাসরি উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল করেছে মুরাদনগরের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনতার ব্যানারে এই বিক্ষোভ মিছিল ঠেকাতে চেষ্টা করেছিলেন মুরাদনগর থানার ওসি। বিক্ষোভকারীদের ব্যানারও কেড়ে নিতে চেয়েছিলেন তিনি, কিন্তু মিছিলে অংশ নেওয়া মানুষের প্রতিরোধের মুখে পিছু হটেছেন তিনি। বিক্ষুব্ধদের প্রশ্নের মুখে শুধু বলছিলেন মিছিল করা যাবে না, কিন্তু কেন শান্তিপূর্ণ মিছিল করা যাবে না এই প্রশ্নের কোনো জবাব দিতে পারেননি তিনি। বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থী জনতার অভিযোগ, বিএনপি যুবদল নেতাকর্মীদের হেনস্থা করতে পুলিশ প্রশাসনকে ব্যবহার করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সম্প্রতি তিনি একটি পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে নিজের এলাকায় রাজনীতি করার ইঙ্গিত দিয়েছেন, কিন্তু এখানে আছেন 5 বারের নির্বাচিত সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ। তাই কায়কোবাদকে ঠেকাতে উপদেষ্টা আসিফ মাহমুদ বিএনপি কর্মীদের হেনস্থার কৌশল নিয়েছেন। আসিফ মাহমুদের এই কৌশল বাস্তবায়নে মাঠে কাজ করছেন তার বাবা বিল্লাল হোসেন ও চাচাতো ভাই উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ওবায়দুল্লাহ। এরই অংশ হিসেবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাদের সাথে দফায় দফায় বৈঠক করেছেন আসিফ মাহমুদের বাবা। জাতীয় নাগরিক পার্টির মাধ্যমে পুনর্বাসিত করা হচ্ছে আওয়ামী লীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ে নেতাদেরকে। বিএনপিকে হেনস্থা ও শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে বেকায়দায় ফেলতে তার নামে চাঁদাবাজের অপপ্রচার চালাচ্ছে জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতারা। এমনকি হিন্দু মুসলিম সম্প্রীতি বিনষ্টেরও চেষ্টা চালাচ্ছেন তারা। এর বিরুদ্ধে রাজধানীতে সংবাদ সম্মেলন করে প্রকৃত পরিস্থিতি তুলে ধরেছেন সনাতন ধর্মাবলম্বী বিশিষ্টজনেরা।